সিসিটিভি ফুটেজে ফুটে ওঠে ভয়ঙ্কর হামলার দৃশ্য। হামলার স্থান মিরপুর ১। এই হামলার শিকার আনোয়ার হোসেন দম্পতি জানান, আমার সম্পত্তি আত্মসাতের জন্য আমার বড় ভাই আহমেদ আলী সন্ত্রাসীদের নিয়ে আমার অন্তঃসত্ত্বা স্ত্রী সহ আমার উপর হামলা চালায়। এই হামলায় আমি এবং আমার স্ত্রী গুরুতরভাবে আহত হই। আমি এই হামলার বিচার চাই। কিছু বুঝি না, তখন থেকে আমার ভাই মনে করেন যে আমার মামা, হ্যাঁ, এলাকার কিছু লোক মনে করেন যে চক্র বানায় আমার খুব অত্যাচার করতেছে। সম্পত্তি মনে করেন বুঝতে গেলে নানা রকম বাহানা করে, নানা রকম ভেজাল করার চেষ্টা করে এবং ফালায়। তো মার্কেট যেমন স্বাধীন বাংলা মার্কেট, এই মার্কেট কন্ট্যাক্ট করে দিছে, এই করে আমি সাইনিং মেন দিয়ে দিকে আরও শত্রু হয়ে গেছি। আরও বেশি আমার লোকে জ্ঞানজন সৃষ্টি করতেছে, ভেজাল করাইতেছে, অত্যাচার করতেছে। আমার সম্পত্তি সিটে দেখে আত্মসাৎ করে তো খাইতেছে, আর অন্যান্য সম্পত্তি গোপনীয়ভাবে খাইতেছে। এই সম্পত্তি নিয়ে যে পোলাবেন দিয়ে হামলা দেওয়ায়, গাছ কেটারায়, বাসার নানান রকম ভেজাল, নানান রকম ঠিক। কিছুদিন আগে হামলা তো দেওয়া হয়েছে, আবার নিজেও অন্যরকম সিসি ক্যামেরা কাটতে ডাকাতের মতো এলাকায় মার্কেটের কি আর আমার ভাই সহ কিছু লোক আসছে, আইসা আমার সিসি ক্যামেরা কাটটা আমার ডাকাতের মতো ঘরের ভিতরে ঢুকিয়া আমার বইয়ের হাত মুসুদ্দা ঢাকা দিয়ে আমার মোবাইল দেওয়া গেছে, আমার গোলা টিপা ধরছে, মারার চেষ্টা, ইট ঘুষি, এবং মনে করেন যে বাসার কিছু মালপত্র, স্বর্ণ গয়না আর মনে করেন যে 3.5 লাখ 4 লাখ টাকা এগুলো নিয়ে গেছে। আবার খেলতে যে যদি কোনো কিছু করো হাত পা ঘুরে ঘুরে করে দেবো, গাইড করে নেবো। এবং থানায় গেছি, থানার রেজাল্ট দারোগা, প্রিন্স দারোগা, তারা মনে করেন সন্ত্রাসীমূলক কথা হচ্ছে বলে তোমার বইয়ের বাচ্চা মেরে গেলে মনে করো যে তোমার বইয়ের কিছু মুখোশধারী সন্ত্রাস আছে, থানায় ঘুষ খাওয়ায় মনে করো যে এরকম আমার প্রতি অত্যাচার করতেছে। এবং আইন দিছি কিসের জন্য? সন্ত্রাসী করার জন্য নাকি সন্ত্রাস ধরার জন্য? হ্যাঁ, এই 20 টাকার সম্পত্তি দেখিয়া তারা ঘুষ খাওয়ায় আমার এই অত্যাচার করতেছে। আমি চাই আদালত সারা বিশ্ব দেখুক। আপনি কি মামলা করেছেন? আদালত যাতে ন্যায্য বিচার করে। আমি এর আগে মামলা করছি, হ্যাঁ, এই যে মামলার কাগজ জিটি করছি, কোনো কাজ করে না, হ্যাঁ, তারপরে জিটি আর নেই, এটা অনেক আগে একটা জিটি নিচ্ছে, তারপর আর জিটি নেই, এটারও কাজ করে নাকি। এই যে আমার মনে করেন জমির দলিল, হ্যাঁ, এই দলিলের পর্চা, হ্যাঁ, আমার মনে করেন যে জমির নকশা, আমার মনে করেন যে আমি যত দলিল কাগজপত্র জমা দিয়ে আমার করেন যে কোর্টের ভিতরে মনে করেন মামলা করছি, সেই মামলার কাগজ আমি চাই মনে করেন আদালত এই মুখোশধারী সন্ত্রাস যেই হোক, সরকারি লোক হোক, বেসরকারি লোক হোক, আইন সবার জন্য সমান, এইভাবে যাতে বিচার করে আর মুখোশধারী সন্ত্রাস ধ্বংস হয়। কোনো উত্তর নাই, আমার জায়গায় তোর জায়গা মতো হ্যাঁ, তোর দিদা একটা মামলা খাইছো, আর খাবি আর কি কয়েকটা। আপনার যন্ত্রপাতি বাইরে থুইছে, হ্যাঁ, এইটা আগে আমার সব কিছু ভাঙিয়ে দিয়ে গেছে আর সন্ত্রাস। জি, আমার হাজবেন্ডের ভাই আমাদের মার্কেটের 1 কোটি টাকা মেরে খেতেছে এবং অংশ, এবং মার্কেটের কিছু মানুষজন নিয়ে আসা, এলাকার কিছু মানুষজন নিয়ে আসা, ওনারা বাসার ভিতরে সিসি ক্যামেরা তার কেটে ডাকাতের মতো আমার দরজা ভেঙে ঢুকে আমাদের বাসার ভিতরে আমার হাজবেন্ডের গলা টিপে মেরে ফেলতেছে।
আমি 9 মাসের গর্ভবতী। আমার এখানে ধাক্কা মারে ফেলাই দিয়ে আমার হাত মুছড়ে দিয়ে মোবাইল নিয়ে গেছে। আমার এখানে একজনের নাম জানি আমি, সোহাগ। উনি আমার এখানে ছড়ি বলতেছে সবার নিচে করে কিল ঘুষি আমার হাজবেন্ডের, আমার শাশুড়ি যেদিন আসতো সেদিন আমাদেরকে মেরে ফেলতো না। আমি 9 মাসের গর্ভবতী। আমাদের বাসার কিছু স্বর্ণ অলংকার, কিছু টাকা পয়সা ওনারা নিয়ে গেছে। জি, আমি আদালতের কাছে আমি ন্যায্য বিচার চাই যে মুক্তিযোদ্ধাদের সন্ত্রাস, এই প্রতারক ধরা খায় তাদের জন্য শাস্তি হোক। আমি সুস্থ বিচার চাই। ওনাদের আমার উপরে হামলা করছে, আমার হাজবেন্ডে অনেক অত্যাচার করতেছে, আমারও অনেক অত্যাচার করতেছে জায়গা সম্পত্তির জন্য। যারা করছে তাদের নাম পরিচয়টা যদি বলতেন। আমার হাজবেন্ডের ভাইয়ের নাম হচ্ছে আহমদ আলী। আর কিছু লোকজনের নাম আমার হাজবেন্ডে জানে, আমি জানি না। যোগ সদস্য সহকারীরা যোগ সদস্য লিখে যোগ সদস্য